আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কিছু রিলস প্রকাশ করব ইনশাআল্লাহ এখন থেকে। বিষয়বস্তু হচ্ছে মিডিয়াতে যারা দাওয়াতি কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে যারা দাওয়াতি কাজ করেন তাদেরকে কিছু পরামর্শমূলক দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আজকের যে যুগ, বর্তমান যে যুগ, এই যুগে দাওয়াতি কাজের সেক্টর বা দাওয়াতি কাজের পরিধি অনেক বড়। মানে মানুষ ইচ্ছা করলেই দাওয়াতি কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারে। খুব বেশি পরিশ্রম করতে হয় না, খুব বেশি এফোর্ট দেওয়া লাগে না। খুব সহজেই এখন মানুষ দাওয়াতি কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যখন থেকে মানুষের হাতের নাগালে চলে আসছে, এর অনেক খারাপ দিক আছে, এর অনেক নেগেটিভ সাইড আছে, তার মধ্যে অনেক ভালো দিকও আছে। যে কোনকার জিনিসকে ভালো এবং মন্দ উভয় দিক থেকেই ব্যবহার করা সম্ভব। তো যারা ভালোভাবে এইগুলোকে ব্যবহার করতে চান তাদের জন্য অফুরন্ত সুযোগ, এবং যারা মন্দভাবে ব্যবহার করেন তাদের জন্য তো আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। তো আজকে শুধু আপনাদেরকে বলতে চাই যে প্রথম দিক নির্দেশনা হিসাবে যেটা বলবো তা হচ্ছে আপনার নিয়তকে আপনি খালেস করুন। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে বড়। মুমিন সে কাজ করে যতটুকু অর্জন করতে পারে তার চেয়ে বেশি সে নিয়ত করে অর্জন করতে পারে। কারণ নিয়ত করার সাথে সাথেই মুমিনের একটা সওয়াব লেখা হয়ে যায়, তার আজর শুরু হয়ে যায়। সুতরাং নিয়ত করতে তো কোনো সমস্যা নাই। আপনি সোশ্যাল মিডিয়াতে শুধু সময়গুলো নষ্ট না করে আপনি নিয়ত করেন যে সোশ্যাল মিডিয়াকে আপনি দাওয়াতের মাধ্যম হিসাবে গ্রহণ করবেন। বিইজনিল্লাহ, যদি আপনি দাওয়াতের মাধ্যম হিসেবে গ্রহণ করতে নাও পারেন, যদি আপনি দাওয়াতে কাজ করতে নাও পারেন, আপনার শুধুমাত্র এই নিয়তের কারণে সোশ্যাল মিডিয়াটা আপনার জন্য কল্যাণের কারণ হবে। কিন্তু যদি আপনি কোনো প্রকার নিয়ত না করেন, আপনি জানেন না আপনি কেন সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, অথবা সোশ্যাল মিডিয়া ইউজ করলেও আপনি হয়তো মন্দভাবে এর ব্যবহারটা করতেছেন, সেক্ষেত্রে ক্ষতির শেষ নাই। এজন্য আমার যারা মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদেরকে বলতে চাই, বিশেষ করে যারা যুবক শ্রেণী আছেন তাদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করুন দাওয়াতি কাজের নিয়তে। বিইজনিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে বিরাট ফুতুহাত, অনেকগুলো ফুতুহাত দিয়ে দিবেন এই উম্মতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।